বেলি। জানি না এটা আমার আসল নাম কিনা, কিন্তু হ্যাঁ, যে আমাকে খুঁজে পেয়েছিল সেই নামটা আমাকে দিয়েছিল। যখন আমার 2.5 বছর বয়স তখন আমি হারিয়ে গিয়েছিলাম। কে আমার মা বাবা, কে আমার ভাই বোন, কোথায় আমি থাকতাম, কোনো কিছুই মনে নেই আমার। যখন আমি কিছুটা বুঝতে শিখলাম তখন আমি এক ভদ্র মহিলার বাসায় থাকতাম। তিনি ছিলেন খুবই নির্দয়। ছোট বয়সেও আমাকে দিয়ে প্রচুর কাজ করাতো, কাজের বিনিময়ে খাবার পেতাম। যখন আমার 6 বছর বয়স তখন সে মহিলা আমাকে বলল, তোকে তো আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। তিনি তখন রংপুর থেকে ঢাকায় এসেছিলেন, আর রাত্রিবেলা এক কোনায় আমাকে কাঁদতে থাকা অবস্থায় তিনি দেখেন। এরপর তিনি আমার কাছে এসে জিজ্ঞেস করেছিলেন আমার নাম কি, কোথায় থাকি, কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না, শুধু কেঁদেই যাচ্ছিলাম। এরপর তিনি আমাকে তার বাড়িতে নিয়ে আসে। এরপর তার বাড়িতেই থাকতাম তার সাথে। সেই ছোট থেকেই আমাকে কাজ করতে হতো। মা বাবার ভালোবাসা কখনোই পাইনি। তিনি কুকুর পালতেন, কুকুরের সাথে আমাকেও খাবার দিতেন। আমি অত কিছু ভাবতাম না, খাবার পেলেই হতো। যখন বুঝতে শিখলাম তখনই ভেবে নিলাম যেভাবেই হোক আমি আমার মা বাবাকে খুঁজে বের করবই। আমার যখন 8 বছর বয়স তখন আমি সেই ভদ্র মহিলাকে বললাম আমি আর এখানে থাকবো না, আমি আমার মা বাবার কাছে যাব। তখন তিনি আমার গালে সজোরে এক থাপ্পড় দিয়ে বললেন, বাবা মায়ের কাছে যাবি মানে? তোকে যে এত বছর খেয়ে পালিয়ে বড় করলাম সেটার কি হবে? সেই খরচটা কোথায় পাবো? তুই যদি কাজ করে তা পুষিয়ে না দিস। আমি তখন খুব কাঁদতাম, আমাকে একটু বাহিরে বের হতে দিত না। তিনি বাহিরে গেল, বাহির থেকে তালা মেরে যেত আমাকে। কেটে গেল আরো 4টি বছর। যখন আমার 12 বছর বয়স, তার বাড়ির রান্না বান্না থেকে শুরু করে যাবতীয় সব কাজ আমাকেই করতে হতো। সে মহিলা বাহিরে যেত, আবার চলে আসতো। মাঝে মাঝে লোকদেরকে নিয়েও বাড়িতে আসতো। আমি তখন রান্নাঘরে চুপটি করে বসে থাকতাম। একদিন বিকেল বেলা সে মহিলা ঘুমাচ্ছিল। আমি সেই দিন খুব করে সাহস দেখিয়ে তার বাসা থেকে বের হয়ে যাই। কোথায় যাব জানি না, কিন্তু এই জাহান্নাম থেকে বের হওয়াটাই আমার সবচাইতে বড় লক্ষ্য। যখন তার বাড়ি থেকে বের হয়ে আকাশের দিকে তাকালাম, চারিপাশের দিকে তাকালাম, এই সবকিছু আমি কত বছর ধরে দেখি। আমি তখন পাগলের মতো ছুটতে লাগলাম। কোথায় যাচ্ছি জানি না, মা বাবার বাড়ি কোথায় সেটাও জানি না, শুধু পাগলের মতো দৌড়াচ্ছি যাতে সেই মহিলা আমাকে খুঁজে না পায়। খুঁজে পেলে যে সেই মহিলা আমাকে মেরেই ফেলবে। দৌড়াতে দৌড়াতে ধাক্কা খেলাম একটা মেয়ের সাথে। তার বয়স হবে 29-30 বছর। তখন সে খুব জোরে চিৎকার করে বলল, চোখে দেখো না। আমি খুব ভয় পেয়ে যাই। আমি একটু চিৎকারে চমকে উঠি, কেননা সে মহিলা তো এইভাবেই চিৎকার করতো আমার উপর। আমাকে ভয় পেতে দেখে সেই মহিলা হেসে বলল, আরে তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? আমি কি তোমাকে বকেছি নাকি? বলেছি দেখে চলতে পারো না? আমি তখন কান্না শুরু করে দেই। রাস্তার মানুষজন আমার দিকে তাকিয়ে রইল। সেই ভদ্র মহিলার আমার উপর একটু মায়া হলো, তাই তিনি আমার হাত ধরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল এবং সে আমাকে বলল, কি হয়েছে, এভাবে ভয় পাচ্ছ কেন? তোমার নাম কি? কোথায় থাকো তুমি? আমি তখন কাঁদতে কাঁদতে